আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ক্যালকাটা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যে এক্সাম রয়েছে, যে 29 তারিখ যে এক্সামটা হবে, 29শে সেপ্টেম্বর যে এক্সামটা হবে, সেই এক্সাম যে আজকে থেকে 29শে সেপ্টেম্বর অবধি তোমাদেরকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, এই কম সময়ের মধ্যে তোমরা কিভাবে রিভিশন দিবে এবং কিভাবে মক টেস্ট তোমাদেরকে দিতে হবে যাতে তোমরা ওভারঅল একটা ভালো স্কোর করতে পারো, সেই নিয়েই আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো দেখো, তোমাদের কাছে মোটামুটি 14 থেকে 15 দিন হাতে রয়েছে এই এক্সামটার জন্য। এলডিএ এক্সামের জন্য তোমাদের কাছে 14 থেকে 15 দিন হাতে রয়েছে। তো এই 14 থেকে 15 দিন তোমাদেরকে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে। তোমরা এতদিন কি পড়েছো সেটা ম্যাটার করবে এই 14 থেকে 15 দিনের উপর। এই 14 থেকে 15 দিন যদি ভালোভাবে রিভিশন নাও তাহলে তোমরা ভালো একটা স্কোর করার চান্স রয়েছে তোমাদের। তো প্রথমত তোমাদের করতে হবে কি, সিলেবাস দেখতে হবে। এবং সিলেবাসের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে আগে লিস্ট ডাউন করে নিতে হবে। যেমন সিলেবাসের মধ্যে যদি ধরি আমরা অ্যারিথমেটিক, তাহলে এই যে অ্যারিথমেটিক বা ম্যাথ, এই টপিকটা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, এই সাবজেক্টের মধ্যে যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো রয়েছে তোমাদেরকে এই 14 থেকে 15 দিনে শুধুমাত্র মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলিকে প্র্যাকটিস করতে হবে। এবং তার সাথে তোমরা যে টপিকগুলো প্র্যাকটিস করবে সেই টপিকগুলোর সেকশনাল মক টেস্ট দিতে হবে। প্রথমত কি করলে, সেকশন ওয়াইজ যেমন অ্যারিথমেটিক সাবজেক্ট রয়েছে সেটার মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করলে, তার সাথে ওই টপিকগুলোর উপরই একটা মক টেস্ট দিলে, ব্যাস এটাকে কমপ্লিট করলে তারপর রিজনিংয়ে চলে যাবে। রিজনিংয়ে গিয়ে সেম করবে, মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে আইডেন্টিফাই করবে, করার পরে সেই ইম্পর্ট্যান্ট টপিকগুলোকেও প্র্যাকটিস করার পরে তোমরা দিবে সেকশনাল মক টেস্ট। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো আমরা ভিডিও এর শেষে আলোচনা করব। অ্যারিথমেটিক বলো, রিজনিং বলো, জিকে জিএস বলো, কম্পিউটার বলো, ইংলিশ বলো, সব সাবজেক্টের ইম্পর্ট্যান্ট টপিকগুলো ভিডিও এর শেষে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবে। তো এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক তোমরা এইভাবে আইডেন্টিফাই করবে, লিখবে এবং তার সেকশনাল মক টেস্ট দেবে। যখন দেখবে 4 থেকে 5 দিনের মধ্যে ইম্পর্ট্যান্ট টপিকসগুলো তোমাদের কভার হয়ে গেছে, তখন করবে কি, ফুল লেন্থ টেস্ট দিবে। ফুল লেন্থ টেস্ট দিবে এবং এক্সাম টাইমে দিবে। যেমন তোমাদের এক্সাম শুরু হবে 12টার থেকে, তো তোমরা বাড়িতে ঠিক 12টার সময় এক্সাম দিবে, ওএমআর শিট নিয়ে আসবে, এক্সাম দেওয়া শুরু করবে। পাক্কা যে টাইম রয়েছে, যত ঘন্টা টাইম রয়েছে, 90 মিনিট, যত মিনিটের টাইম রয়েছে, ঠিক সেই টাইম মেনটেন করে দিবে। তাহলে কি হবে, এক্সাম এনভায়রনমেন্টও পেয়ে যাবে, তাহলে অসুবিধা হবে না। আর যখন এই টাইমে মক টেস্ট দেবে তখন তো বলেই দিলাম, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এক্সামে গিয়ে তখন আর কোনো কিছু কনফিউশন সৃষ্টি হবে না। তো এইভাবে তোমরা করবে কি, যে ফুল মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। এবং যে স্কোর আসে, যদি দেখা গেল কারো কম স্কোর আসে, দেখা গেল 100-র মধ্যে এক্সাম হচ্ছে, কারো 60 স্কোর আসতেছে, তোমরা কোনো সময়ের জন্য ঘাবড়াবে না যে আমার এত কম স্কোর আসতেছে যে আমি পাস করতে পারবো না। তো এইরকম কোনো দিনও ঘাবড়াবে না, নিজের মধ্যে কনফিডেন্স রাখো এবং মক টেস্টটাকে ভালো করে দেওয়ার চেষ্টা করো। এবং জয়টাই মক টেস্ট দেবে, যদি প্রথম মক টেস্টে তুমি 60 পাও, পরের মক টেস্টে তুমি 62-63 পাওয়ার চেষ্টা করবে, সবসময় বাড়ানোর চেষ্টা করবে যাতে আমি বেশি পাই। তো সেইভাবে প্রিপারেশন নেবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে রিভিশন, যে তোমাদের নোটসগুলো রয়েছে হাতে, হ্যান্ড রিটেন নোটস রয়েছে, তোমরা যেগুলো বানিয়েছো সেগুলো ভালোভাবে পড়ো। এবং তার সাথে তোমরা কম্পিউটারের যে হ্যান্ড রিটেন নোটস রয়েছে আমাদের কাছে, সেই হ্যান্ড রিটেন নোটসটি তোমরা কিনতে পারো। এবং লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা আমাদের কাছে নিতে পারো। তোমরা যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এবং নোটস, কম্পিউটার এবং 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ নোটসটি কিনতে চাও, তাহলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমাদেরকে এই যে কম্পিউটার এবং 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্সের নোটটি প্রোভাইড করিয়ে দেওয়া হবে। তো এই ছিল প্রিপারেশনের স্ট্র্যাটেজি, যে এই কদিনের মধ্যে তোমাদেরকে কি করতে হবে। কারণ এই কদিনের মধ্যে তোমরা নতুন কোনো পড়া পড়তে যাবে না, নো নিউ টপিক, তোমাদের নতুন কোনো পড়া চলবে না।
এই যে টপিকগুলো এর আগে যেগুলো তোমরা পড়েছো সেগুলোকে বারবার রিভিশন করো এবং মক টেস্ট দাও, রিভিশন করো এবং মক টেস্ট দাও, দিয়ে তোমরা এক্সাম দিতে যাবে। এবং এই 15 দিনে কমসে কম তোমরা 10টা ফুল লেন্থ মক টেস্ট দেবে, 10টা ফুল লেন্থ মক টেস্ট মাস্ট। এই 10টা মক টেস্ট তোমাদেরকে 15 দিনের মধ্যে দিতেই হবে, কারণ 10টা মক টেস্ট যদি তোমরা দাও তোমাদের ওভারঅল একটা স্কোর হয়ে যাবে। কারণ 10টা মক টেস্ট দিয়ে যাও, 100টা কোশ্চেন ছিল, 1000 কোশ্চেন তোমরা সলভ করতেছো 15 দিনে, তাহলে তোমাদের অলরেডি একটা কনফিডেন্স আসবে, অনেক কিছু জিনিস কমনও পাওয়ার চান্সেস রয়েছে। এবং তার সাথে করবে কি, রিভিশন দাও, মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো রয়েছে সেই মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে বারবার রিভিশন দাও। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি কোনো কিছু সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা কমেন্ট করে বলবে যে কী কী প্রবলেম রয়েছে, এবং ভিডিও এর কমেন্ট বক্সেও তোমরা কমেন্ট করতে পারো।